বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইএসএল 2024-25-এ মোহনবাগান সুপার জায়ান্ট তাদের চতুর্থ ম্যাচে অনবদ্য ফুটবল খেলে কলকাতার আরেক বড় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 3-0 গোলে পরাস্ত করল। একদম সাম্প্রতিক সময়ে মোহনবাগানের পারফরমেন্স ঠিক মোহনবাগানের মতো হচ্ছিল না। বিশেষ করে আগের ম্যাচে বেঙ্গালুরু এফসির সাথে মোহনবাগানের পরাজয় একেবারেই অপ্রত্যাশিত ছিল। এই ম্যাচে সেই ম্যাচের থেকে শিক্ষা নিয়ে দারুণ ফরমেশনের টিম নামালেন মোহনবাগান কোচ জোস মলিনা। এই ম্যাচে মোহনবাগান নেমেছিল 4-4-1-1 ফরমেশনে। এই ম্যাচে স্টার্টিং 11-এ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করলেন তিনি। ডিফেন্স লাইনের স্টপার পজিশনে 2 বিদেশি নামালেন আর আক্রমণ ভাগে নামালেন 2 সেরা ফুটবলারকে, টিপিক্যাল নাম্বার 10 গ্রেগ স্টুয়ার্ট আর টিপিক্যাল নাম্বার 9 জেমি ম্যাকলারেনকে। 2 বিদেশি স্টপার টম আলডেট এবং আলবার্তো রড্রিগেজকে একসাথে নামানো একেবারেই মাস্টার ডিসিশন ছিল। দুজন বিদেশি স্টপার এই ম্যাচে খেললেনও দারুণ, আর তাদের জন্যই মোহনবাগানের মাঝমাঠের প্লেয়াররা অনেক বেশি করে আক্রমণে উঠে আসতে পারছিল। প্রথমার্ধে খেলার 8 মিনিটের সময় লিস্টন কোলাসোর কর্নারে দারুণভাবে ব্যাকহেড করে গ্রেগ স্টুয়ার্ট বল দেন জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে। জেমি ম্যাকলারেন দুরন্ত হেডে গোল করে মোহনবাগানকে 1-0 গোলে এগিয়ে দিয়েছিলেন। এটি ছিল একজন টিপিক্যাল স্ট্রাইকারের ফিনিশ। মোহনবাগান দ্বিতীয় গোলটি করল ম্যাচের 31 মিনিটের সময়। এই গোলটি হলো সেট পিস থেকে মাঠের বাঁ প্রান্ত থেকে ফ্রিকিক নেন গ্রেগ স্টুয়ার্ট। তার নেওয়া ফ্রিকিকে হেডে গোল করলেন শুভাশিস বোস। অবশ্যই এক্ষেত্রে মোহামেডানের গোলকিপার পদম ছেত্রীর আরেকটু বেশি তৎপর হওয়া উচিত ছিল। প্রথমার্ধে মোহনবাগান তৃতীয় গোলটি করল অনেকখানি দৌড়ে বক্সের একটু বাইরে থেকে ডান পায়ের শটে গোল করলেন গ্রেগ স্টুয়ার্ট ম্যাচের 36 মিনিটের সময়। গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারকে এতটা স্পেস দিলে বিপক্ষের বিপদ বেড়ে যায়। মোহামেডান ডিফেন্সার মিডফিল্ডের একটু আগেই তাকে ক্লোজ করা উচিত ছিল। এই অর্থে মোহনবাগান আরও গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে মোহামেডান ডিফেন্স সজাগ থাকায় তাদের বিপদ আর বাড়েনি। প্রথমার্ধের শেষে মোহনবাগান 3-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগানের একের পর এক আক্রমণ মোহামেডানের পেনাল্টি বক্সে আছড়ে পড়ছিল। দ্বিতীয়ার্ধে দারুণ সুযোগ তৈরি করছিলেন মনবীর সিং, লিস্টন কোলাসো এবং গ্রেগ স্টুয়ার্টরা, কিন্তু সুযোগ তৈরি হলেও দ্বিতীয়ার্ধে মোহনবাগান আর গোল বাড়াতে পারেনি। শেষ অবধি মোহনবাগান এই ম্যাচটিতে 3-0 গোলে জয়লাভ করল। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে এই জয়টি ভীষণ জরুরি ছিল। এই জয়ের পরে মোহনবাগান আইএসএল এর পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে উঠে এল। আর মোহনবাগান কোচের পারফরমেন্স নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল, কিন্তু এই ম্যাচে জোস মলিনা দুরন্ত কোচিং করালেন এবং এই দুরন্ত জয়ের পরে আপাতত কোচ পরিবর্তনের জল্পনার ইতি পড়ল বলেই মনে হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।